নমস্কার বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে বলো। সপ্তাহের শুরু আর শুরুতেই চলে এসেছি একটা সুপার সফট নান রেসিপি নিয়ে, যেটা কিনা যে কোনো টাইমে সকালের ব্রেকফাস্টে হোক বা দুপুরের লাঞ্চে হোক কিংবা রাতের ডিনারে হোক একটু কাবলি চানার সঙ্গে খেতে মোরাললেস সবাই আমরা পছন্দ করি। চলো দেখে নেই আমার চ্যানেল ঘাটাক্স কিচেনে আজকে এটার ফুল রেসিপি। কিভাবে এটাকে ফার্মেন্ট করব, কিভাবে এটাকে ভাজবো, সব কিছু ইন ডিটেলস। আচ্ছা, আমি সুদেশনা তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঘাটাক্স কিচেনে। অবশ্যই এফবি পেজ ঘাটাক্স কিচেনকে লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে প্রথমে দেখো ইস্টটাকে আমি একটুখানি ফার্মেন্ট হওয়ার জন্য রেডি করছি। ইস্টের খাবার হলো চিনি, তো এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। হালকা লিউকওয়ার্ম ওয়াটার নিয়েছি, হালকা ঈষদুষ্ণ গরম জল। তোমরা এখানে চাইলে দুধ ইউজ করতে পারো, আমি জল দিয়ে দেখাচ্ছি। 1 টেবিল স্পুন নিচ্ছি আমি ইস্ট। এই ইস্টটাকে ফার্মেন্ট হওয়ার জন্যই এই জল আর চিনিটা দেয়া। এবার এটাকে সামান্য একটু ঘেঁটে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে রাখবো, কেন কি ফার্মেন্টেশনের সময় এটা অনেকটা ফুলবে, তো সেজন্য একটা বড় পাত্রে বসিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো মেজারিং কাপের 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8টা পরোটার জন্য, মানে নান পরোটার জন্য এতটা ময়দা লাগবে। তো এবার এটাকে চালুনি দিয়ে হোক কিংবা এরকম স্ট্রেনারে হোক, যেভাবে হোক একটু চেলে নেব ময়দাটাকে। কিছুই না, ময়দাটাকে একটু লাম্প ফ্রি করার জন্য আমরা এই জিনিসটা করব। ময়দাটা দেখো এখন কেমন ঝুরু ঝুরু হয়ে গেছে। তো এবার এটার মধ্যে কিছু আরও উপকরণ আমি মেলাবো। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। 1 টেবিল স্পুন থেকে সামান্য একটু কম চিনি আমি এর মধ্যে দিলাম। এবার দিয়ে দেব সেম টেবিল স্পুন মেপেই 2 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এখানে দেখো ফার্মেন্ট হয়ে গেছে আমাদের ইস্টটা। মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি রেখেছিলাম, সেটার পরে এই অবস্থা। এবার এই পুরো যে মিশ্রণটা আছে আমি সম্পূর্ণটাই ময়দার মধ্যে ঢেলে দেব। বাটি শুদ্ধই আমি উল্টে দিচ্ছি। তোমরা প্রথমেও বড় বাটিতে করতে পারো, আমি এটা গোলার আগে যেহেতু ছোট বাটি নিয়ে ফেলেছি সেই জন্য একটা বড় বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। তো এবার দেখো ময়দাটা আমি সফট করে মেখে নেব। এটাতে সত্যি কথা বলতে এই নানটা বানাতে বিশেষ খাটনি নেই, খুব কম সময়ে হয়ে যায়। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা একেবারেই নির্ঝঞ্ঝাট রেসিপি। এর সাথে একটু আলুর তরকারি কিংবা একটু চানা, ব্যাস আর কিছু লাগে না। তো এখানে আমার সামান্য একটু জলের দরকার পড়েছে, তো আমি হালকা ঈষদুষ্ণ গরম জল আমি নিয়ে নিলাম। তো দেখো এবার একটা সফট ডো আমি এখানে লাগিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু তেল আমি ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আরও একবার একটু হালকা করে ঠেসে নেব। নিয়ে ময়দাটাকে অতি অবশ্যই আমি একটা যে কোনো হয় রাংতা, না হলে যে কোনো ধরনের ফয়েল বা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো আমি এখানে একটা প্লাস্টিক পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর এটা কেন এটা করা, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ইস্ট এটাকে এতটাই ফার্মেন্ট করে দেবে যে মানে 2 কাপ ময়দাটাকে দেখতে মনে হবে 4 কাপ ময়দার সমান, এতটাই এটা ফুলে যাবে ময়দাটা। ঠিক আছে, আমরা যে পাউরুটি খাই বা বিভিন্ন ধরনের ব্রেড বানাই, তো সেগুলোও কিন্তু এই ইস্ট ব্যবহার করে খুব সুন্দরভাবে খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। আশা করি আগামী দিনে তোমাদের সে রেসিপিও আমি শেয়ার করব। তো দেখো আমি এখানে একটা প্লাস্টিক ফয়েল দিয়ে ঢেকে নিচ্ছি, এটাকে ফুললি কাভার্ড করে। মোটামুটি একটা গরম জায়গা, সেটা গরম জায়গা না হয়ে তুমি যদি চাও একটা যে কোনো মোটা কাপড়ের তলায় এই বাটিটাকে রাখতে পারো। তো মোটামুটি 45 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো এবার এটা কতটা ফুলে গেছে, অর্থাৎ ময়দাটা খুব ভালো মতন আমাদের ফার্মেন্ট হয়ে গেছে। তো এবার এটাকে যখন তুমি ঠেসবে দেখবে ময়দাটা একেবারে সফট, একদম তুলতুলে নরম। মানে নর্মালি আমরা যে ময়দা মাখি তার থেকে বেশ অনেকটাই নরম এটা হবে। তো এটাকে আমার ঠাসা হয়ে গেছে, আমি এবার এটাকে গোলা বানিয়ে নেব। মিডিয়াম সাইজের 7 থেকে 8টা গোলা এটা থেকে আমি বার করতে পারবো। ঠিক এরকম সাইজের, মানে একটু পাতিলেবুর থেকে বড় সাইজের গোলা আমি এখানে বার করে নিচ্ছি। এই নানটা কলকাতার রাস্তায় তো হামেশাই বিক্রি হয়। স্প্ল্যানেডের এটা একটা বিখ্যাত খাবার। যখন কলকাতায় সুযোগ হয় এই খাবারটা খাওয়ার, আমি কিন্তু মিস করি না। আশা করি তোমরাও এটা এক্সপিরিয়েন্স করেছো।
স্পেশালি নিউ মার্কেটের আশেপাশে বেশ কিছু দোকান আছে যেখানে এগুলো খুব ভালো বিক্রি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে 7 থেকে 8খানা গোলা বার করে নিয়েছি। তো এরকম সাইজের গোলাগুলো হবে। এই অবস্থায় কি করব, এটাকে আলগা ছাড়বো না, যে কোনো একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবে, যখন যখন বেলবে তখন তখন এটাকে বার করে নেবে। তো দেখো, এবার আমি একটু শুকনো ময়দাটাকে কোট করে নিচ্ছি, এতে কোট করে নিয়ে এবার এটাকে আমি বেলে নেব। আমরা যে পিৎজাগুলো খাই কিংবা ধরো আমরা গার্লিক ব্রেড খাই, এগুলো আমরা কত কস্টলি কিনি কোনো ব্র্যান্ডেড শপ থেকে যদি নেই, এগুলো কিন্তু এই ইস্ট ইউজ করে আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। আগামী দিনে নিশ্চয়ই সেই রেসিপিগুলোও শেয়ার করব। ভীষণ সিম্পল রেসিপি, অথচ আমরা প্রচুর খরচ করি এই খাবারগুলো কিনে খেতে গিয়ে। যাই হোক, এখানে এবার আমার গোলাগুলো বেলার জন্য একেবারেই প্রস্তুত। চলো এগুলোকে হালকা করে বেলে নেই। এগুলো যখন বেলবো পুরোপুরি পাতলা করে বেলবো না, সামান্য একটু মোটা এটাকে রেখে বেলবো। আমি সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা থিকনেসে এই বেলাটা হবে। টার্কিশ ব্রেড হয় একটা, সেই টার্কিশ ব্রেডও আমরা এই ইস্ট আর ময়দা দিয়ে বানাই। বিভিন্ন রকম ব্রেড বানাতে পারো তোমরা, মানে যখন এটা বানাতে শুরু করবে তো আইডিয়া আপনি আপ মাথার মধ্যে চলে আসতে শুরু করবে। তো একে একে প্রত্যেকটা লেচি আমি বেলে নিচ্ছি। আর নিখুঁত গোল বেলার কোনো প্রয়োজন নেই, গোল আপনি আপ হয়ে যাবে। এটা ভীষণ মেহনত করতে হয় না, ব্যাস একটু চেষ্টা করবে যেন একটু মোটা বেলতে পারো, খুব ফেলিয়ে মানে খুব পাতলা করে বেলতে যেও না। তো একে একে আমার সব কটা মোটামুটি বেলা হয়ে গেছে, আর এখানে আমি সব কটা তুলে নিয়েছি। এবার এটার উপর লাগানোর জন্য একটা স্প্রেড বানাবো। এখানে দেখো 2 টেবিল স্পুন নিয়েছি ধনেপাতা কুচোনো, 6 to 8 গার্লিক ক্লোভস নিয়েছি আমি, যেগুলো কিনা আমি কুচি করে নিয়েছি। শুকনো লঙ্কা কেটে নিয়েছি 4টে মতন, তোমরা চাইলে ইউজ করতে পারো চিলি ফ্লেক্স। আর নিয়েছি একটা বড় কিউব বাটার। এই 4টেকেই আমি মাইক্রোওয়েভ ওভেনে 60 সেকেন্ডসের জন্য, অর্থাৎ 1 মিনিটের জন্য গরম করে নেব। এটা কিন্তু কড়াইতে করা যায় কিংবা তড়কা প্যানে করা যায়, পুরোপুরি ভাজবো না, জাস্ট এটাকে একটু মেল্ট করে একটা মিক্সচার বানিয়ে নেব। এটা না দিলেও চলে, কিন্তু এটা দিলে কি হবে, একটা বেশ দেখতে সুন্দর লাগবে আর নানটার মধ্যে একটা গার্লিক ফ্লেভার চলে আসবে, তো খেতে ভালো লাগবে। চাইলে আমি এটাকে গার্লিক ব্রেড বলেও তোমাদের দেখাতে পারতাম, কিন্তু গার্লিক ব্রেড এরকম অ্যাকচুয়ালি হয় না। এটা জাস্ট নানের উপরে আমি একটা স্প্রেড দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে এই স্প্রেডটা অ্যাভয়েড করতে পারো, এমনিও বানাতে পারো। তো এখানে প্যান গরম করে আমি পুরো পরোটাগুলোকে ভাজবো। আর সম্পূর্ণ ভাজা হওয়ার আগে স্প্রেড থেকে 1 চামচ স্প্রেড নিয়ে বা সামান্য একটু পরিমাণ বলতে পারো নিয়ে এর ওপর ছড়িয়ে দিয়ে একবার নেড়ে এটাকে নামিয়ে নেব। তো এতে কি হবে, এতে পরোটাটার মধ্যে একটা হালকা গার্লিক ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল নোনতা নোনতা, খুব টেস্টি লাগবে এই পুরো নানটা খেতে। একে একে প্রত্যেকটাই এইভাবে আমি ভেজে নেব। চাইলে এটাকে তোমরা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো, সেক্ষেত্রেও এটা ফোলা ফোলা হবে, নরম হবে, সফট হবে। আমি এখানে একটু কম তেল দিয়ে পরোটার আকারে দেখিয়ে দিলাম। তো দেখো আমার মোটামুটি একটা ভাজা হয়ে গেছে, এরকম একে একে বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিই। তো এবার আর কিছুই না, এবার এটার সাথে একটা সাইড ডিশ বানিয়ে নাও, যে কোনো রকমের তরকারি, আলুর দম, আলুর চচ্চড়ি কিংবা একটু ঘুগনি বা চানা, দারুণ লাগবে খেতে। তো দেখো নানগুলো দেখতে কেমন হয়েছে, নর্মাল নান, একদম সিম্পল সাদা হয়। আমি এখানে পরোটার আকারে বানিয়েছি আর সামান্য একটু স্প্রেড ওপর থেকে দিয়েছি। চাইলে কিন্তু স্প্রেডটা তোমরা অপশনাল করতে পারো, নাও দিতে পারো। তো এবার এটাকে আমি একটু প্লেটিংয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কতটা সফট হয়েছে অবশ্যই সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটু নিয়েছি, যেটা আগেই বললাম আমি চানার সাথে এটা বেশি প্রেফার করি, তো চানা নিয়েছি। আর তার সাথে 2 থেকে 3টে পরোটা, নান পরোটা, ভীষণ টেস্টি হবে খেতে। এটাকে আমি একটু টুকরো করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর নরম হয়েছে। তো আশা করি এটা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, আর অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ লাইক করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।